শুনুন শুনুন শুনুন, আগামীকাল ভ্যামনা চুদি ক্লাবের পরিচালনায় বিশাল বড় বুদ্ধির প্রতিযোগিতা। এই কি বলে গেল বাড়া? হ্যাঁ বল্টুদা বাড়া, তুমি ঠিকই শুনেছ। ওই যে বাড়া বলে গেল বিশাল বড় বুদ্ধির প্রতিযোগিতা, আবার ভালো পুরস্কারও আছে। হ্যাঁ বল্টুদা বাড়া, যত পয়সাই লাগুক এই প্রতিযোগিতায় আমাদের ফুটোকে যোগদান দিতেই হবে বাড়া। হ্যাঁ ল্যাওড়া, তোরা ঠিকই বলেছিস, আমাদের বন্ধু গোপালের ভক্তকে এই প্রতিযোগিতায় যোগদান দিতেই হবে। যত পয়সা খরচা হোক ল্যাওড়া, আমরা দেবো সব পয়সা। হ্যাঁ বাড়া বল্টুদা, লাউড়া ঠিকই বলেছ। আমাদের বিশ্বাস আছে আমাদের বন্ধু সে জিতবেই জিতবে। লাউড়া তার মাথার ঘিলে ঘিলে বুদ্ধি বকাচোদা। জয় গোপালের জয়, জয় লাউড়া ধনের গোপাল ভাঁড়ের জয়। এই 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 বাড়া, তোরাও বল না একসঙ্গে, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় জয় লাউড়া গোপাল ভাঁড়ের জয়। এই ফুটো, তুই রেডি থাক, আগামীকাল একটা বুদ্ধির প্রতিযোগিতা আছে, সেখানে তোকে যেতে হবে। যা পয়সা লাগে লাউড়া আমরা খরচা করব, কিন্তু এই বুদ্ধির প্রতিযোগিতায় তোকে চ্যাম্পিয়ন হতেই হবে। কি বলিস লাউড়া, কোথায়? আরে লাউড়া ওই ঢ্যামনা চুদি পাড়ায়। ও না না লাউড়া, আমি যাব না, আমার লাউড়া লজ্জা লাগে। না না ফুটো, এরকম করিস না, মানে আমাদের মান সম্মানের ব্যাপার। পাকিস্তান থেকে একজন আসছে বুদ্ধির বীর, আর তুই আমাদের এখান থেকে যাবি। তুই আমাদের ইন্ডিয়ার মান সম্মান রাখতে হবে তোকে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, তোকে যেতেই হবে। তোরা কি বলিস? যেতেই হবে, যেতেই হবে। আচ্ছা হয়েছে বাড়া, হয়েছে, যাবো বাড়া, যাবো যাবো। আর শোন, একটা ভালো জামা প্যান্ট পরে যাবি, এই রকম অবস্থায় যাবি না। পাকিস্তানের বুদ্ধিবীর আসছে আর আমাদের ইন্ডিয়া থেকে তুই যাচ্ছিস, মান সম্মানের ব্যাপার আছে লাউড়া, ভালো ড্রেস করে যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল এখন ক্লাবে চল, এক বোতল বাংলা খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। আচ্ছা তোমরা এবার আমার কথা মন দিয়ে শোনো। এই বুদ্ধির প্রতিযোগিতায় আমরা যে নিয়মগুলি রেখেছি সেই নিয়মগুলি হলো, প্রথম প্রশ্ন তুমি করবে এবং তার পরের প্রশ্ন তুমি করবে। এই নিয়ে টোটাল 4টি প্রশ্ন হবে। এই 4টি প্রশ্নের যে এগিয়ে থাকবে তাকে আমরা বিজয়ী ঘোষণা করব এবং তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। তো স্যার, প্রতিযোগীদের আপনার কিছু বলার আছে? না, আমার তেমন কিছু বলার নেই। আমি শুধু প্রতিযোগীদের জিজ্ঞেস করব, তোমাদের বুদ্ধির গুরু কে? তো মিস্টার ফাটা, আগে তুমি বলো তোমার গুরু কে? স্যার, আমার গুরু হলো পাকিস্তানের ইমরান হক। এবার ফুটো, তুমি বলো তোমার গুরুদেব কে? আমার গুরু হলো মারা ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার গোপাল ভাঁড় মারা, বুদ্ধির ধন বলা হয় মারা, সবাই চেনে মারা। আচ্ছা আচ্ছা বুঝলাম। তো চলো প্রতিযোগিতা শুরু করি। প্রতিযোগিতার প্রথম প্রশ্ন করবে ফাটা। তো ফাটা, তোমার প্রথম প্রশ্ন ফুটোকে বলো। আমার প্রথম প্রশ্ন হলো, ফুটো ধরো তুমি একদিন রাস্তায় যাচ্ছ, তোমার কাছে একটা পয়সাও নেই, কিন্তু তোমার খুব খিদে পেয়েছে। যেতে যেতে দেখলে একটি মিষ্টির দোকান, সেখানে একটি ছোট্ট ছেলে বসে আছে। তুমি কিভাবে ওই ছেলেটাকে পটিয়ে ফ্রিতে মিষ্টি খাবে? ভালো ভালো, খুব ভালো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তো ফুটো বলো, উত্তরটা বলো। হ্যাঁ বাড়া, উত্তর তো আমি দেবই, কিন্তু তার আগে বলো ওই ছোট ছেলেটা যে দোকানে বসে আছে ওর বয়সটা কত? ওই বয়স কত আর হবে, ধরো ওই 5-6 বছর। ও মাত্র 5-6 বছর? তাহলে তো মারা খুব সহজ। একটা ছোট ছেলেকে টুপি লাগাতে গোপালের শিষ্যর কাছে মারা কোনো ব্যাপারই নয়। স্যার, প্রথমে আমি দোকানে যাব, দোকানে গিয়ে বলবো, কিরে তোর বাবা কোথায়? দে তো আমাকে গোটা 10 রাজভোগ দে। দিয়ে স্যার প্রথমে মিষ্টিগুলো খেয়ে নেব, তারপরে স্যার নিশ্চয়ই ছেলেটা আমাকে পয়সা মাগবে। পয়সা মাগলে বলবো, তোর বাবাকে ফোন কর, আমার নাম মাছি, বল সব মাছিকে মিষ্টি খেয়ে নিচ্ছে, বল আমার সামনে ফোন কর। আর স্যার তারপরে বুঝতেই পারছেন, ওর বাবাকে যদিও বলে ফোন করে যে মাছি আর কতটুকুই বা মিষ্টি খাবে, খেতে দাও। সব মিলিয়ে বাড়া এ প্রশ্নের উত্তর একদমই সহজ,
মানুষ হয়ে দোকানে যাব আর মাছি হয়ে খেয়ে বেরিয়ে আসবো। এ তো বড় সহজ। বাহ বাহ বাহ, খুব খুব সুন্দর, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। চাবাস ফুটো চাবাস, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর উত্তর, চাবাস। এবার ফুটো, তুমি প্রশ্ন করো ফাটাকে। ধরো বাড়া, তুমি কোথাও একটা খেতে গেছো, গিয়ে একটা ছেলেকে বলছো যা বাড়া এক ঘটি জল নিয়ে আয়। আর ওই ছেলেটা বাড়া জল আনতে গিয়ে ঘটিটা হাত থেকে ফেলে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর তুমি ওই খানকির ছেলেকে মারতে মারতে কি বলবে? স্যার, আমি যখন কোথাও খেতে যাব, কাউকে জল আনতে বলার আগেই তাকে মারবো, মারার পর জল আনতে ফাটাবো, কারণ ভেঙে দেওয়ার পর মেরে লাভ নেই। কিন্তু ভাঙার আগে যদি মারি তাহলে সে কিন্তু জলটা সাবধানেই নিয়ে আসবে। কি ফুটো বলো, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ বাড়া, একদম ঠিক বলেছ। কারণ স্যার, ভাঙার পরে মারলে আর ঘটিটা জোড়া লাগবে না, কিন্তু বাড়া ভাঙার আগে যদি মারে তাহলে আর ঘটিটা ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ ফাটা, এবার তুমি প্রশ্ন করো, আর এটা তোমার শেষ প্রশ্ন। আচ্ছা ফুটো, ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ আর তোমার সঙ্গে তোমার শ্বশুর এবং তোমার শালা যাচ্ছে। এবার যেতে যেতে তুমি ভুল করে একটা গুন্ডার সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে এবং গুন্ডাটি তোমাকে একটা চড় মারলো। এবার তুমি কিভাবে তোমার শ্বশুর এবং শালার সামনে মান সম্মান বাঁচাবে? বাহ বাহ বাহ, এটাও খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তো ফুটো চুপ কেন, বলো, উত্তর দাও। দুল্লাউড়া গোপালের শিষ্য ফুটোর কাছে বাড়া এগুলো কোনো প্রশ্ন হলো? এগুলো তো বাড়া খুব সহজ প্রশ্ন। স্যার, আমি যদি গুন্ডার হাতে মার খাই, তাহলে মার খাওয়ার পর আমি লাউড়া ওই গুন্ডাটাকে বলবো, ওই তুই বাড়া আমাকে চিনিস? আমার নাম ফুটো বাড়া, ফুটো। তুই আমার গায়ে হাত দিলি, তুই জানিস আমি কে? তোর যদি সাহস আছে, ওই দেখ আমার শ্বশুর বসে আছে, তোর যদি সাহস আছে যা আমার শ্বশুরকে এক চড় মার, মেরে দেখা। স্যার, এইভাবে আমি আমার শ্বশুর আর শালা দুজনকেই মার খাওয়াবো। দিলে লাউড়া কেউ আর কাউকে কিছু বলতে পারবে না, সবাই মার খেয়েছে বাড়া। বাহ বাহ চাবাস বাহ বাহ, চাবাস খুব চাবাস ভালো, ফুটো, এটাও খুব খুব ভালো, সুন্দর যেমন লেগেছে, খুব প্রশ্ন তার সুন্দর। 3 ডবল ভালো উত্তর। আচ্ছা ফুটো, প্রতিযোগিতার শেষ প্রশ্ন তুমি করো। এটা হলো আমাদের প্রতিযোগিতার শেষ প্রশ্ন। এটা যদি ফাটা উত্তর দিতে পারে তাহলে এই আজকের প্রতিযোগিতা ড্র, আর যদি না দিতে পারে তাহলে আজকের প্রতিযোগিতার বিজয়ী ফুটো। স্যার, আমি যা লাউড়া চোখ বন্ধ করে করব, ও বাড়াটা চোখ খুলেও করতে পারবে না লাউড়া। এটা কেমন প্রশ্ন ফুটো? তুমি চোখ বন্ধ করে করবে আর ও চোখ খুলে করতে পারবে না? এটা কেমন প্রশ্ন? হ্যাঁ স্যার, ঠিকই বলেছি। আমি চোখ বন্ধ করে করব, ও চোখ খুলেও তা করতে পারবে না। আর যদি পারে তাহলে বলুক বাড়া। বল বুধবারানি বল, তুই কি এমন জিনিস চোখ বন্ধ করে করবি আর আমি তাকিয়ে তা করতে পারবো না? বল মারা কি? না বাড়া, বলে লাভ নেই। তুমি লাউড়া পারবে না মিছিমিছি বলে লাভ নেই। এই খানকির ছেলে, বেশি না নাটক চদিয়ে বল, তুই যা চোখ বন্ধ করে করবি আমি তা তাকিয়ে করতে পারবো না? নিশ্চয়ই পারবো, বল বাড়া বল। স্যার, তাহলে আপনারা একটা কাজ করুন বাড়া, আপনারা আমার চোখে ভালো করে একটা গামছা বাঁধুন। গামছা বেঁধে লাউড়া যত বালি মাটি কাদো নোংরা যা পারেন আমার চোখে দেন, আমি চোখ বন্ধ করে সব ভাড়া করে দেব। ওর যদি গাঁড়ে দম থাকে তাহলে তাকিয়ে করে করতে বলুন। এই বাড়া গাঁড় মেরেছে না বাড়া, এখানে আর থাকা যাবে না, প্রতিযোগিতার তো গাঁড় মারা হয়ে গেল। চল বাঁচি, নিজে বাঁচলে পাবেন না। তাহলে 2024-এর বুদ্ধি প্রতিযোগিতার যে বিজয়ী হয়েছে তার নাম হলো মিস্টার ফুটো। ফুটোরাতে আমাদের ট্রফিটি তুলে দিচ্ছেন মিস্টার হালদার সাহেব। স্যার, আমার বাড়া ট্রফিটা নেওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে লাউড়া। হ্যাঁ 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 বলো ফুটো, তোমার কি রিকোয়েস্ট বলো। স্যার, ট্রফিটা নেওয়ার আগে আমার বন্ধুরা লাউড়া বাইরে দাঁড়িয়ে আছে, ও বালগুলোকে ডাকবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ডাকো ওদের। কইরে লাউড়া, ধনে বিচি বল্টু, আয় বাড়া তাড়াতাড়ি আয় লাউড়া। দিন স্যার, লাউড়া সবাই চলে এসছে, এবার ট্রফিটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমাদের ট্রফি নাও। ফুটো, আজকে কিন্তু বাড়া একটা পার্টি চাই। ই আরে হ্যাঁ রে বাড়া, লাউড়া সব হবে হবে। ফুটো হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। রে গোপাল ভাঁড় জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জিন্দাবাদ।
আর তোমরা মারা দেখছো কি? জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। আর এই যে দ্বিতীয় পার্ট চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, আজকের মতো আমরা টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। তো আসছি আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।